নমস্কার বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই মিউচুয়াল ফান্ডের কনসোলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট অনলাইনে বের করতে পারবেন। অর্থাৎ সমস্ত মিউচুয়াল ফান্ডের স্টেটমেন্ট আপনি একসাথে বের করতে পারবেন। এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে ক্যাম্পস। তো আমরা কি করব, সার্চ বারে গিয়ে ক্যাম্পস লিখে সার্চ করে দেব। ক্যাম্পস লিখে সার্চ করে দিলে এখানে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে www.campsonline.com, ওই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। ওই লিঙ্কে ক্লিক করে দিলেই ক্যাম্পসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো আমরা প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেব। তো দেখুন এখানে ক্যাম্পসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো এখানে সবার প্রথম যে অপশানটি আমরা পেয়ে যাব এমএফ ইনভেস্টার্স, ওই এমএফ ইনভেস্টার্স অপশানে ক্লিক করে দিতে হবে। এমএফ ইনভেস্টার্স অপশানে ক্লিক করে দিলেই এমএফ ইনভেস্টার্সের পেজ খুলে যাবে। তো আমরা ওই অপশানটিতে ক্লিক করে দেব। দেখুন এরকম একটা স্লাইড চলে আসবে। তো এটাকে আমি ক্রস করে দেব। ক্রস করে দিয়ে আমরা একটু নিচের দিকে চলে আসলে এখানে আমরা একটা অপশান পেয়ে যাব স্টেটমেন্টস। স্টেটমেন্টসের মধ্যে সবার প্রথম যে অপশানটি পাবে সিএস, কনসোলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট ক্যাম্পস প্লাস কেফিনটেক, ওই অপশানে ক্লিক করে দিতে হবে। ওই অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ খুলে যাবে সিএস ক্যাম্পস প্লাস কেফিনটেকের। তো এখানে আমাদের নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসলে সবার প্রথম অপশানটি আমরা পেয়ে যাব স্টেটমেন্ট টাইপ। স্টেটমেন্ট টাইপ দু রকমের থাকে, সামারি, যার মধ্যে আমাদের শুধুমাত্র ব্যালেন্স আর ভ্যালুয়েশন থাকে, আর সেকেন্ড আরেকটি অপশান থাকে ডিটেইলড, যার মধ্যে সমস্ত ট্রানজাকশান থাকে। তো আমরা সামারি অথবা ডিটেল যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তারপর নিচে দেখাবে আমাদের অ্যাজ অন ডেট, আজকের ডেটই থাকে, আপনি চাইলে ডেট চেঞ্জ করতে পারবেন, যে কোনো ডেটের বের করতে পারবেন। তার নিচে আমাদের দেখাবে ফোলিও লিস্টিং। তো ফোলিও লিস্টিংয়ের মধ্যে সবার প্রথম অপশানটি থাকে উইথ জিরো ব্যালেন্স ফোলিও, এই অপশানে ক্লিক করে দিলে জিরো ব্যালেন্স ফোলিওগুলোও চলে আসবে। আর সেকেন্ড অপশানটি থাকে উইদাউট জিরো ব্যালেন্স ফোলিও, এই অপশানে ক্লিক করে দিলে জিরো ব্যালেন্স ফোলিও বাদে বাকি সমস্ত ফোলিও চলে আসবে। আর থার্ড অপশানটি থাকে ট্রানজাক্টেড ফোলিও অ্যান্ড ফোলিও উইথ ব্যালেন্স, অর্থাৎ এই অপশানে ক্লিক করে দিলে যে সমস্ত ফোলিওতে ট্রানজাকশান হয়েছে এবং যে সমস্ত ফোলিওতে ব্যালেন্স আছে সেগুলোই আসবে। এর নিচে আমাদের ইমেল আইডি দিয়ে দিতে হবে, রেজিস্টার ইমেল আইডি এখানে দিতে হবে, এটা ম্যান্ডেটারি ফিল্ড। তারপরের অপশানটি থাকবে প্যান অপশনাল, প্যান নাম্বার আমরা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। তার নিচে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, কারণ পিডিএফ ওপেন করার সময় পাসওয়ার্ড লাগবে। এখানে যেই পাসওয়ার্ড দেবো সেই পাসওয়ার্ড দিয়েই পিডিএফ ওপেন করতে হবে। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আর পাশের ঘরে কনফার্ম পাসওয়ার্ড করে দিতে হবে। তো পুরোটা ফিল আপ করে নিতে হবে। পুরোটা ফিল আপ করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা পুরোটা ফিল আপ করে দেবো। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো আমরা কি করব, সাবমিট করে দেবো। সাবমিট করে দিলে নেক্সট পেজ চলে আসবে, যেখানে এরকম একটা পেজ দেখাবে, যেখানে আমাদের দেখাচ্ছে সাকসেস ক্যাম্পস প্লাস কেফিনটেক, আর নিচে আমাদের দেখাচ্ছে ইওর ক্যাম্পস প্লাস কেফিনটেক উইল বি সেন্ড টু ইওর রেজিস্টার ইমেল আইডি, ইমেল আইডিটাও এখানে দেখাচ্ছে। আর তারপর আমাদের দেখাচ্ছে ইওর রেফারেন্স নাম্বার ইজ, একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ইমেলে চলে যেতে হবে, রেজিস্টার ইমেলটাকে খুলে নিতে হবে। ইমেল খুলে নিলে এরকম একটা মেল চলে আসবে, যেখানে আমাদের দেখাবে ক্যাম্পস মেল ব্যাক সার্ভার থেকে একটা মেল এসছে কনসোলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তো মেলটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম একটা বডি দেখাবে আর নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসলে আমরা একটা অ্যাটাচমেন্ট পেয়ে যাব, একটা পিডিএফ অ্যাটাচমেন্ট পেয়ে যাব। এই পিডিএফটাকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো এখানে ডাউনলোড অপশান পেয়ে যাব। ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর পিডিএফটাকে আমাদের ওপেন করতে হবে। তো পিডিএফে ক্লিক করে দিলে পিডিএফটা ওপেন হয়ে যাবে। তো আমরা পিডিএফটাকে ওপেন করতে যাব। ওপেন করতে গেলে এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড রিকোয়ার্ড, যেই পাসওয়ার্ড আমরা সেট করেছিলাম ওই পাসওয়ার্ডই আমাদের এখানে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিলেই পিডিএফ ওপেন হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর সাবমিট করে দেবো। তো দেখুন এখানে কনসোলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট পিডিএফে ওপেন হয়ে গেছে। তো এভাবেই আমরা খুব সহজেই মিউচুয়াল ফান্ডের কনসোলিডেটেড অ্যাকাউন্ট অনলাইনে পেতে পারি। আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে সেভ করেও রাখতে পারি, অথবা আমরা চাইলে এটাকে প্রিন্ট আউটও বের করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।